কিরে অরুণেশ, কেমন চলছে তোর দিনকাল? আর কি বলবো কাকা, দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? এক সময় অনেক কিছু ছিল কাকা, টাকা, জমি, সুখ, এখন সব শেষ। চিন্তা করিস না, ওপরওয়ালা সব ঠিক করে দেবে। চন্দ্রবতী কেমন আছে? ভালোই আছে। আর মালা অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ কাকা, বড় হয়ে গেছে। ওকে নিয়ে খুব চিন্তা হয়। বিয়ে দিতে হবে, অথচ হাতে পয়সা নেই। চিন্তা করিস না, কোনো একটা ব্যবস্থা হবেই। পাত্র খুঁজেছিস? এখনো না, 3 বেলা ঠিকমতো খেতে পারি না। তুই যদি কিছু জানিস জানাস। আচ্ছা ঠিক আছে, আর এক কাপ চা দেব? না না থাক, বাড়ি যেতে হবে। ঠিক আছে, তবে একদিন আমার বাড়িতে আসিস। কোথায় গিয়ে এত দেরি হলো? দোকানে গেছিলাম, হঠাৎ অনেক দিন পর সুদর্শনের সাথে দেখা হলো। ঘরে তো বাজার বলতে কিচ্ছুটি নেই। তুমি তো জানো হাতে টাকা নেই। তাহলে খাবো কি? যাচ্ছি বাজারে। মালা কোথায়? ঘরে শুয়ে আছে। শুয়ে আছে কেন? শরীর খারাপ নাকি? না, ঠিকই আছে। তুমি ছোট মাছ পেলে আনবে, মেয়েটা খেতে চেয়েছে। আচ্ছা, ব্যাগটা দাও। এই নাও বাজারের ব্যাগ। দাও দাও। আবার দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি বাজার করে বাড়ি চলে এসো। তুমি আসলে কিন্তু রান্না বসাবো। ঠিক আছে ঠিক আছে। বেগুন কত টাকা কেজি হেমন্ত? 50 টাকা কেজি অরুণেশ দা। এত বলছো কেন? একটু কমিয়ে নাও। এর কবে আর আজকে হবে না দাদা, বর্ষায় সব দাম বেড়ে গেছে। ঠিক আছে, 1 কেজি দাও, কি আর করা যাবে। যাই আর সবজি নেব না, মাছের দিকে যাই। বড় রুই আছে, নিয়ে যান দাদা, 250 টাকা কেজি। কম হবে না এর থেকে? সব কিছুর দাম দেখছি আকাশ ছোঁয়া। না দাদা, এরকম হবে না। না থাক, রুই মাছ নেব না, ছোট মাছ দেখি। ছোট মাছ কত করে কেজি দাদা? একদম টাটকা মাছ, ভালো হবে, নিয়ে যান দাদা। বেশি বলছো না, আর একটু কমাও। না দাদা, এর কমে আর হবে না, আপনি বাজার ঘুরে দেখুন। ঠিক আছে, 1 কেজি দাও, মেয়েটা খেতে চেয়েছে, ছোট মাছ নিয়ে যাই। এসে গেছো? হ্যাঁ, ব্যাগটা ধরো, আমি হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে। কিরে মা, এখনো শুয়ে আছিস যে? ভাত খাবি না? এই তো বাবা উঠছি, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগেই এলাম মা। তোমরা দুজন নিচে বসো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ গো, তুমি নতুন কোনো কাজের খোঁজ করলে নাকি চেষ্টাই করনি? চেষ্টা তো করছি, কিন্তু এখন তেমন কাজ পাচ্ছি না। এভাবে তো আর সংসার চালাতে পারবে না। মেয়েটার বিয়ের বয়সও হয়ে গিয়েছে, মেয়েকে তো বিয়ে দিতে হবে নাকি? সেটাই তো এখন অনেক বড় চিন্তা গো। বাবা, তুমি আমার বিয়ে নিয়ে বেশি চিন্তা করো না, আমি এখন বিয়ে করব না। তা বললে কি আর হয়? মেয়ে মানুষ, বিয়ে তো করতেই হবে। তোমাদের বিপদে ফেলে দিয়ে আমি বিয়ে করতে পারবো না। ধুর বোকা মেয়ে, কি যে বলে, তুই চুপচাপ ভাত খা। তুমিও এখন চুপ করে খাও। খাচ্ছি, তুমি খাচ্ছ না যে? আমি পরে খেয়ে নেব, তোমরা দুজনে খাও তো, আমি খবর দিচ্ছি। অরুণেশ, এই অরুণেশ, ঘুমিয়ে আছিস নাকি? কে? বউ, তুমি কে? দেখো তো, এত সকাল সকাল কে আসলো? আরে আমি সুদর্শন, তোর বন্ধুরে। ও সুদর্শন, তুই এত সকালে আমার বাড়িতে? দাঁড়া আসি। এখনো ঘুমাচ্ছিস তুই? আর বলিস না, আজকে উঠতে দেরি হয়ে গেল। তা কিছু দরকার এসেছিস নাকি? হ্যাঁ, একটা কাজ আছে তোর সাথে। ভেতরে আয়, বসে কথা বলি। না না, বারান্দায় বসলেই হবে। আচ্ছা বস। তা কি কথা বলবি? তুই গতকাল তোর মেয়ের কথা আমাকে বললি না, যে তাকে বিয়ে দিবি? হ্যাঁ বলেছিলাম, ভালো কোনো পাত্র পেলে বিয়ে দিয়ে দেব। তা ভালো পাত্র পেয়েছিস নাকি? নাম কি, বাড়ি কোথায়, কি করে? আমার জানাশোনা একটা ভালো পাত্র আছে। আরে ব্যস্ত হোস না, নাম ঈশান, পাশের গ্রামে থাকে। এখন আপাতত তেমন কাজকর্ম করে না, তবে চুল কাটার কাজ পারে। ছেলের বাবা মা নেই। তুই কি বলছিস? ভালো হবে তো? তোরা চিন্তা ভাবনা কর, বৌদির সাথে পরামর্শ করে দেখ। ছেলেকে যদি বাজারে একটা সেলুন দিয়ে যেতে পারিস, তাহলে তোর মেয়ের দিন সুখে কেটে যাবে। চন্দ্র, ও চন্দ্র, বাইরে এসো।
ব্যাপার ডাকছো যে? তোমার মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। তা ছেলে কেমন? ছেলে ভালো, তবে তেমন কিছু করে না। বাবা নেই, তাকে বাজারে একটা সেলুন দিয়ে দিতে হবে, তাহলেই হবে। খারাপ হয় না। আর কতদিন মেয়েকে ঘরে বসিয়ে রাখবো? বয়সও তো হয়ে যাচ্ছে। তুমি গিয়ে ছেলের বাড়ি ঘর দেখে আসো একবার। হ্যাঁ বৌদি, অরুণেশ আমার সাথে গিয়ে দেখে আসুক। তা কবে যাবি? আজকে চল না, খাওয়া দাওয়া শেষ করে রওনা দেই। এটাই ছেলের বাড়ি। দেখে তো ভালোই মনে হচ্ছে। তোকে তো বললাম ছেলের সবকিছুই ভালো। ওই তো ঈশান উঠানে বসে আছে, চল যাই। ঈশান, কি করছো বাবা? তরকারি কাটছি, রান্না করব। চলো ভেতরে চলো, মেয়ের বাড়ির লোক তোমাকে দেখতে এসেছে। চলুন চলুন ভেতর যাই। তুমি একাই থাকো? হ্যাঁ, তোমাকে যদি সেলুন দেওয়া হয়, সংসার চালাতে পারবে? নিশ্চয়ই পারবো। ছেলে আমার পছন্দ হয়েছে, রোববার বিয়ের দিন ঠিক করো। ঠিক আছে, রোববারই তাহলে বিয়ের দিন ঠিক হলো। ঠিক আছে, আমরা তাহলে আসি। ঠিক আছে, আসুন। অরুণেশ না, একটা ব্যাপার খেয়াল করেছ? তুই আবার কোন ব্যাপারের কথা বলছিস? আমরা ওই বাড়িতে আজ প্রথমবার গেলাম, কিন্তু ওই ছেলে আমাদেরকে কিছু না খাইয়েই বিলাই করে দিল। ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। আমরা কি ওখানে খেতে গেছি নাকি? তারপরও অরুণেশদা, আমরা মেয়ে বাড়ির লোক, সামান্য আপ্যায়ন তো করতে পারতো। আরে আপ্যায়ন করবে কিভাবে? ছেলে তো বাড়িতে একা থাকে, ওর কি তিন কুলে আর কেউ আছে নাকি? সে তুমি যাই বলো অরুণেশদা। হ্যাঁ রে অরুণেশ, আমি বাড়ির দিকে যাই। কি বলিস, বাড়িতে যাবি না? চন্দ্রবতীর সাথে কথা বলবি না? না রে, আজকে আর যাব না, একেবারে বিয়ের দিন দেখা হবে। তুই তো আমার কোনো কথা শুনিস না, শুনবিও না, তোকে কিছু বলে লাভ নেই। ঠিক আছে, যা তাহলে। কি গো, এত দেরি হলো যে? ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ছেলে পছন্দ হয়েছে। ছেলে দেখতে শুনতে ভালোই, বাড়িও একেবারে খারাপ না, আদব কায়দা জানে ভালো। হ্যাঁ, বউ বিয়ের দিনও ঠিক করে এসেছি। বলো কি, কবে বিয়ে? সামনের রবিবার। মালা কোথায়? মালা ওর ঘরেই আছে। ডাক দাও ওকে। মালা, ও মালা, তোর বাবা তোকে ডাকছে, এদিকে আয়। কি হয়েছে বাবা? তোমার বিয়ের দিন ঠিক করে এসেছি, সামনের রবিবার। তোর কি কিছু বলার আছে মা? না বাবা, তোমরা যা ভালো মনে করো তাই করো। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। ঠিক আছে মা, ভিতরে যা, তোর ঘরে গিয়ে বিশ্রাম নে। ঠিক আছে বাবা। ছেলেকে যে সেলুন করে দেবে বললে, এত টাকা পাবে কোথায় তুমি? সুদর্শন কিছু টাকা দেবে, আর আমি কিছু দিয়ে সেলুনটা করে দেব। তোমার বন্ধু টাকা দেবে? হ্যাঁ দেবে, ও মালাকে নিজের মেয়ের মতো মনে করে। তোমার কি হয়েছে? ছেলে পছন্দ হয়নি নাকি? একটু ওদিকে চলো তো বৌদি, তোমার সাথে কিছু কথা আছে। বউ, আমি সেলুনে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? ঘরে তো বাজার সদাই আছেই, বাজার লাগবে না। যদি মাছ পাও তাহলে নিয়ে এসো, অল্প করে। ঠিক আছে, আনবো। আজকে তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করবে, তোমার জন্য মাছের স্পেশাল রেসিপি তৈরি করব। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আসার চেষ্টা করব। এখন যাও তো, ভেতর থেকে ব্যাগটা এনে দাও। ঠিক আছে, দিচ্ছি। ভাই, আর কত সময় লাগবে আপনার? এই তো চুল কাটা তো প্রায় শেষ, এরপর আপনারটা ধরব। আপনি বেঞ্চে বসুন। অনেকক্ষণ ধরেই তো বসে আছি, আর কতক্ষণ বসবো? আমি তো দ্রুত করারই চেষ্টা করছি। বাইরে দেখুন কত ভিড় জমে গেছে, সবারটাই তো আমাকেই কাটতে হবে। হয়ে গেছে, এবার আপনি আসেন। চুল কেমন রাখবো? বেশি ছোট করব নাকি বড় থাকবে? ছোট করে দেন একেবারে, গরমে বড় চুলে খুব কষ্ট হয়। ঠিক আছে, দেখুন তো চুল কাটা ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, তা কত দিতে হবে? 50 টাকা, এই নিন। কাকা, ইলিশ মাছ কত টাকা কেজি? একদম 500 করে হবে। একটু বেশি বলছেন না, আর একটু কম করেন। না ভাই, এর কমে আর হবে না। আপনি বাজার দেখেন, এর কমে পেলে আমাকে বলবেন। ঠিক আছে, এই মাছটা মাপেন তো। 1 কেজি 100 গ্রাম হয়েছে ওজন, আপনি 1 কেজির দাম দিন, 500 টাকা দিলেই হবে। ঠিক আছে, এই নেন টাকা। কই বউ, বাইরে এসো। ও মা, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এসেছো, হাতে আবার এত বড় ইলিশ মাছ। 500 টাকা নিয়েছে ইলিশ মাছটা।
তোমাকে আমি এত টাকা খরচ করে মাছ আনতে বলেছিলাম, ছোট মাছ নিয়ে আসলেই তো পারতে। আমার বউ মাছ খেতে চেয়েছে আর আমি টাকার জন্য মাছ আনবো না, তাই কি হয়? ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে ফেলো, আমি মাছটা তাড়াতাড়ি ভেজে ফেলছি। আচ্ছা, একটা কথা বলি, বিয়ের আগে আমার এক কাকা বলেছিলেন তুমি নাকি অনেক কিপটে, কিন্তু আমি তো সেসবের কিছুই দেখি না, বরং আরও উল্টোটা দেখি। তাই নাকি? এই কথা বলেছিল নাকি? শুধু কি তাই, এই কথা শুনে আমার মা তো বিয়ে তো তাই নাই করে দিয়েছিল। আচ্ছা হেমন্ত কাকা, বিয়ের আগে অমন বলেছিল কেন যে তুমি কিপটে? হেমন্ত কাকা এমন কথা বলেছিল নাকি? এত ভেবে লাভ নেই, যে যা বলে তাকে সেই মতো ভাবতে দাও। আচ্ছা ছাড়ো ওসব কথা, একটা কথা বলি, দিন হলো বাবার বাড়িতে যাই না, মায়ের জন্য মন কেমন করছে। চলো না একদিন বাবার বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, সে তো যাওয়াই যায়, অনেক দিন হলো যাই না। কবে যেতে চাও বলো? চলো না কালই যাই। ঠিক আছে, তাহলে তুমি সব গুছিয়ে রেখো, আমরা কালই যাব। আরে মালা, মা, কখন এলি তোরা? আরে জামাই বাবাজিও এসেছো দেখছি। এসো এসো, ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? তা বাবা, তোমরা কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? এই আছি বাবা, বয়স হচ্ছে তো, ভালো মন্দ মিলিয়ে আছি। তা তোমরা এখন বিশ্রাম করো, পরে কথা হবে। ঠিক আছে মা। তা বাবা, তোমার সেলুন কেমন চলছে? আপনাদের দোয়ায় ভালোই চলছে বাবা। তোমাদের জামাই শুধু এটা ওটা কিনে পয়সা নষ্ট করে। না বাবা, ও এমনি বলছে। পয়সা নষ্ট করলে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে তো। যতদিন যাবে খরচ তো আরও বাড়বে। ঠিক আছে বাবা, হিসাব করে চলার চেষ্টা করব। মা, তোরা কিন্তু কটা দিন থাকবি এবার, অনেক দিন পরে এলি। না মা, বেশি দিন থাকতে পারবো না, ওর আবার সেলুন খুলতে হবে, ওর দোকানে অনেক কাস্টমার আসে, খাওয়ার সময়ও পায় না মাঝে মাঝে। খাওয়া দাওয়া না করলে হবে, শরীর তো আগে দেখতে হবে, সময় মতো খাবে, না হলে তো অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে মা। বাবা, আমি কিন্তু আপনাদের দাওয়াত করতে এসেছি। সামনের সপ্তাহে আপনাদের কিন্তু যেতে হবে। আপনার সাথে কিন্তু অবশ্যই হেমন্ত কাকাকে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। আহা, কত কাল পরে এমন মজার মজার খাবার খাচ্ছি, কি আর বলবো, মন প্রাণ সব জুড়িয়ে গেল। জামাই বাবা, ২০ পদের খাবার কেন রান্না করালে? সব তো নষ্ট হয়ে যাবে। আরে অরুণেশ দা, কিচ্ছু নষ্ট হবে না, আমি সব খেতে পারবো। আজ যা বেঁচে থাকবে সাথে পুটলি বেঁধে নিয়ে যাব, কয়েকদিন আয়েশ করে খাবো। হেমন্ত কাকা, এই কিপটে জামাইয়ের বাড়ির ভোজন ভালো লাগছে তো? হা হা হা, আর লজ্জা দিও না বাবা, আমি ভালোই বুঝতে পারছি, প্রথম দেখায় কারো সম্পর্কে বাজে মন্তব্য করতে হয় না। আমি দুঃখিত বাবা। আরে না না, ছি ছি, হেমন্ত কাকা কি বলছেন? আমি তো একটু মজা করলাম আপনার সাথে। মা, আপনিও খেয়ে নিন আমাদের সাথে। ঠিক আছে বাবা। মালা মা, তুইও বসে পড়, দেরি করিস না।